প্রথমত বিএনপি যে নির্বাচনের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এটি তো তাদের নিজস্ব বিষয়। তারা কোন বিবেচনায় কোনটি কিভাবে করেছে সেটি আমাদের কাছে পরিষ্কার জানা নেই। আর আমরা আমাদের দল, আপনি ঠিকই বলেছেন, 2018 সালে নির্বাচনে আমি ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলাম। বিএনপি সহ আমরা, আমাদের দল, গণফোরাম সহ, নাগরিক ঐক্য সহ যারা ছিল ঐক্যফ্রন্টের শরিক দল, সেখানে আমি ঢাকা উত্তরা আসন থেকে নির্বাচন করেছিলাম। তো এইবার আমরা গণতন্ত্র মঞ্চ ভুক্ত দল যারা আমরা আছি, 6টি দল, আমরা ইতিমধ্যে আমাদের আমরা 138টি আসনে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করেছি। প্রায় 15 দিন সময় হয়ে গেল। বিএনপির সাথে আমাদের আসন বন্টন নিয়ে খুব সরাসরি কোনো আলোচনা হয়নি এখন পর্যন্ত, বা আমরা সমঝোতার আসন বন্টনের নির্বাচন করছি বিষয়টা এরকম ভাবে চূড়ান্ত কিছু হয়নি। আমরা আগামী নির্বাচনটা কিভাবে হবে, রাজনৈতিক লক্ষ্যটা কি, সংস্কারের অবস্থাটা কি, গণভোটের প্রশ্ন, নানা বিষয় যেসব জটিলতাগুলো বিরাজ করছে এগুলো নিয়ে আমরা কথা বলেছি। এর ভিতরে প্রাসঙ্গিকভাবে নির্বাচনের বিষয় আসছে। বিএনপির পক্ষ থেকে তো বারবারই বলা হচ্ছে তারা তার আন্দোলনের সহযোদ্ধা শরিকদের সাথে মিলে নির্বাচন করবে, কিন্তু যে গণতন্ত্র মঞ্চ বা আমাদের সাথে সুনির্দিষ্ট কোনো আসন নিয়ে এই জাতীয় কোনো আলোচনা বিএনপির সাথে এখনো হয়নি।